পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কুয়েতের পশুর হাটগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও জোরে সোরে চলছে ঈদের প্রস্তুতি। কুয়েত থেকে আহাদ আম্বিয়া খোকনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। কুয়েতের অফরা, সেবদি, কাবাদ ও শোয়েক সহ বিভিন্ন এলাকায় পশুর বাজারে চলছে জমজমাট বেচাকেনা। এখানকার বেশিরভাগ দুম্বা, গরু এবং উট তুরস্ক, অস্ট্রেলিয়া, সৌদি আরব ও ইয়েমেন সহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আমদানি করা। স্থানীয়ভাবেও খামারে পশুপালন করা হয়। অনেকে বিভিন্ন দেশ থেকে পশু এনে লালন পালন করার পর মোটাতাজা করে বাজারে বিক্রি করেন। তবে ঈদকে ঘিরে পশু আমদানি কয়েকগুণ বেড়ে যায়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এখানে বাংলাদেশি বিক্রেতা বেশি। ক্রেতাদের মধ্যে স্থানীয়দের পাশাপাশি মিশর, পাকিস্তান ও ভারতীয়দের প্রাধান্য। দর কষাকষিতে পছন্দসই পশুটি কিনতে পেরে ক্রেতারা খুশি। কুয়েতে গরুর মূল্য কিছুটা কম হলেও দুম্বার মূল্য তুলনামূলক বেশি। একটি গরুর মূল্য 300 দিনার থেকে শুরু, আরেকটি দুম্বা বিক্রি হচ্ছে 50 দিনার থেকে 150 দিনারে। তীব্র গরম উপেক্ষা করে চলছে পশু বেচাকেনা। কেউ একা, আবার কয়েকজন মিলে পশু কুরবানি করে থাকেন। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।